আসসালামু আলাইকুম। বাক্য তৈরির এই আয়োজনে WH সিরিজের ধারাবাহিক আলোচনায় ইতিমধ্যে আমরা হাউ এবং হোয়াট নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো হোয়াই, হোয়েন, হুইচ এবং হোয়ার নিয়ে। বোথ রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে এগুলোর ব্যবহার কিভাবে করা যায় যাতে আমাদের রাইটিং অ্যান্ড স্পিকিং আরও লাইভলি অ্যান্ড লাভলি হয়, সেটাই মূলত এই আলোচনায় প্রাধান্য পাবে। সব এক্সাম্পলস নিয়ে আলোচনা করব না। এর আবার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ভিডিওটি যাতে লম্বা না হয়, আর দ্বিতীয় কারণ হলো আপনাদের বোনাস প্র্যাকটিস। সো লেটস গেট স্টার্টেড উইথ হোয়াই। এই স্ট্রাকচারে হোয়াইয়ের পূর্বে এবং পরে থাকছে সিম্পল সেন্টেন্স। দেয়ার আর কাউন্টলেস রিজনস হোয়াই সাম প্রিফার অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল। রাইটিং টাস্ক 2তে বডি প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স হিসেবে এই জাতীয় বাক্য আমরা ব্যবহার করতে পারি। দ্য রাইটার সাইটেড 3 রিজনস হোয়াই পিপল গেট ইনটু ডেট। দেয়ার ইজ নো রিজন হোয়াই উই শুডন্ট সাকসিড। হোয়াইকে রিলেট করে কিভাবে এই স্ট্রাকচারে লেখা ও কথা বলা যায় তা এই দুইটা বাক্যে দেখানো হয়েছে। নেক্সট, হুইচ ইজ হোয়াই এর মানে হচ্ছে তাই কিংবা যার কারণে। এই স্ট্রাকচারে হুইচ ইজ হোয়াইয়ের পূর্বে এবং পরে থাকবে সিম্পল সেন্টেন্স। আইস ইজ লেস ডেন্স দ্যান ওয়াটার হুইচ ইজ হোয়াই ইট ফ্লোটস। বরফ পানির চেয়ে কম ঘন তাই এটি ভাসে কিংবা ভাসতে থাকে। চলুন শেষের এক্সাম্পলটা নিয়ে কথা বলি। It has a great recognition, which is why corporate leaders are turning to be inspirational speakers. এটার দুর্দান্ত স্বীকৃতি রয়েছে যার কারণে কর্পোরেট লিডাররা ইন্সপাইরেশনাল স্পিকার হতে চলছে। এই বাক্যে হুইচ ইজ হোয়াই এর ব্যবহারে যার কারণে এই অর্থের প্রতিফলন ঘটেছে। ক্লিয়ার? নেক্সট, অ্যাজ টু হোয়াই এর পূর্বে এবং পরে আগের মতোই থাকছে সিম্পল সেন্টেন্স। একটা বিষয় নিয়ে বাড়তি 2-4টা কথা বলা দরকার। অ্যাজ টু হোয়াই কিংবা WH সিরিজের অন্যান্য আইটেমগুলো যে সবসময় শুধু পূর্বে এবং পরে সিম্পল সেন্টেন্স ফলো করে তা কিন্তু নয়। অনেক সময় অনেক ক্ষেত্রে অন্যান্য ফর্মও ফলো করতে পারে, কিন্তু আমি যতটা সম্ভব সহজভাবে এগুলোর ব্যবহার ইনকর্পোরেট করার স্বার্থে প্রাথমিকভাবে এভাবে স্ট্রাকচারাইজড করেছি। ক্লিয়ার? চলুন সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে কথা বলি। মেনি থিওরিজ হ্যাভ বিন অ্যাডভান্সড অ্যাজ টু হোয়াই সাম পিপল সাফার ফ্রম ডিপ্রেশন। কিছু মানুষ কেন বিষণ্ণতায় ভোগে তা নিয়ে অনেক থিওরি অর্থাৎ তত্ত্ব অগ্রসর হয়েছে। নেক্সট, এখন কথা বলবো হোয়েনের কিছু কোয়ালিটি ইউজেস নিয়ে। এই স্ট্রাকচারে দিস অথবা দ্যাট ইজ এর পরে হোয়েন এবং শেষে সিম্পল সেন্টেন্স। দিস অথবা দ্যাট ইজ হোয়েন দ্বারা একটি সার্টেন টাইম অথবা স্টেজ কিংবা পিরিয়ডকে ইন্ডিকেট করছে। চলুন একেবারে শেষের এক্সাম্পলটা নিয়ে আলোচনা করি। দ্যাট ইজ হোয়েন দ্য কমপ্লেক্সিটি অফ গ্লোবাল ট্রেড স্টার্টেড আফটার প্যান্ডেমিক। তখনই কিংবা সেই সময় মহামারীর পর বিশ্ব বাণিজ্যের জটিলতা শুরু হয়। নেক্সট, অনলি হোয়েনের মানে হচ্ছে শুধুমাত্র তখন, কেবল তখনই। কোনো সার্টেন টাইম বা স্টেজ কিংবা পিরিয়ডকে আরো স্পেসিফিকলি মেনশন করার সময় অনলি হোয়েন ব্যবহৃত হয়ে থাকে। আবারও শেষের এক্সাম্পলটা দেখি কি বলছে। ইন সাম সিটিজ স্কুল বাসেস আর ইউজড অনলি হোয়েন চিলড্রেন লিভ মোর দ্যান আ মাইল ফ্রম দ্য স্কুল। কিছু শহরে স্কুল বাস কেবল তখনই ব্যবহার করা হয় যখন শিশুরা স্কুল থেকে 1 মাইলের বেশি দূরে থাকে। নেক্সট, ইভেন হোয়েন যে টোনটা ডেলিভার করে তা হলো এমনকি যখন। দে ক্যান ডিসকাস এগেইন ইভেন হোয়েন দে স্ট্রংলি ডিসএগ্রি। তারা আবার আলোচনা করতে পারে এমনকি যখন তারা জোরালোভাবে দ্বিমত পোষণ করে। চলুন শেষের বাক্যটিতে কি বলা আছে সেটাও একটু দেখি। নেভার স্টপ স্মাইলিং নট ইভেন হোয়েন ইউ আর স্যাড সামওয়ান মাইট ফল ইন লাভ উইথ ইয়োর স্মাইল। এখানে নট ইভেন হোয়েনের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইভেন হোয়েনের পূর্বে নট কিভাবে ব্যবহৃত হয় তা দেখানো হয়েছে। নেক্সট, চলুন এবার হুইচের 2টা স্পেশাল ইউজ নিয়ে আলোচনা করি। বাই হুইচ এর মানে যার দ্বারা। এবারও আলোচনায় থাকছে লাস্ট সেন্টেন্সটা। There are a number of distinguishing characteristics by which you can identify a Hollywood movie with ease. অনেকগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যার দ্বারা আপনি একটি হলিউড মুভিকে সহজেই আইডেন্টিফাই করতে পারেন। নেক্সট, অফ হুইচের পাশাপাশি এই স্ট্রাকচারে অনেক সময় বোথ অফ হুইচ, এনি অফ হুইচ, মোস্ট অফ হুইচও ব্যবহার করা হয়। শি হ্যাজ রিটেন 2 novels, both of which have been turned into television series. তিনি 2টা বই লিখেছেন যেগুলো উভয়ই টিভি সিরিজে পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। There were a lot of computers at the exhibition, any of which would have suited me perfectly. দ্বিতীয় এই বাক্যটিতে any of which এর ব্যবহার আছে। নেক্সট, এখন হোয়ার এর 2টা সিগনিফিক্যান্ট ইউজেস নিয়ে সংক্ষেপে আলোচনা করব।
হোয়ারের পূর্বে দিস কিংবা দ্যাট ইজ এবং শেষে সিম্পল সেন্টেন্স। দিস ইজ হোয়া দ্য ফ্রুট ইজ প্যাকেজড ফর এক্সপোর্ট। এখানেই ফল রপ্তানির জন্য প্যাকেটজাত করা হয়। রাইটিং টাস্ক 1-এ ডায়াগ্রাম কিংবা ম্যাপ নিয়ে লেখার সময় এই স্ট্রাকচারটি অ্যাবসলিউটলি কাজে লাগাতে পারেন। রাইট? নেক্সট চলুন শেষের বাক্যটির দিকে এবার একটু নজর দেই। দিস ইজ হোয়া আই গ্রিউ আপ। আই নো দিস এরিয়া লাইক দ্য ব্যাক অফ মাই হ্যান্ড। স্পিকিংয়ে হোয়ার ডু ইউ লিভ? টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। এই জাতীয় কোশ্চেনের আনসারে খুব জুৎসইভাবে এই স্ট্রাকচারটি, এই সেন্টেন্সটি কাজে লাগানো যায়। কি বলেন? নেক্সট টু হোয়ারের ব্যবহার একটি বাক্যকে অনেকটাই টু দ্য পয়েন্ট এবং ডাইনামিক করে তোলে। ক্যান ইউ পয়েন্ট ক্লিয়ারলি টু হোয়া আই এম অন দিস ম্যাপ? ফরেন সিচুয়েশনে বাইরে বেরুলেই গুগল ম্যাপ ছাড়া ডিফারেন্ট লোকেশনে যাওয়া আসা করা অলমোস্ট ইম্পসিবল। সো ইন দ্যাট কেস ইউ ক্যান আস্ক সামন বাই কোশ্চেনিং দিস। এতক্ষণ হোয়াই, হোয়েন, হুইচ এবং হোয়ারের যে স্ট্রাকচার নিয়ে কথা বললাম সেগুলোর মধ্যে প্রায় সবগুলোই আমাদের আইএলটিএস জার্নি এর জন্য অনেক বেশি প্রয়োজনীয় এবং কার্যকরী। তাই এগুলোর মধ্যে যেগুলো আপনি কাজে লাগাতে চান সেগুলো নিয়ে এক্সটেন্সিভ প্র্যাকটিস করুন, যা কার্যতভাবেই আপনার রাইটিং এবং স্পিকিংকে অন্য লেভেলে নিয়ে যেতে যথার্থ ভূমিকা রাখবে। গুড লাক।